জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আরও কঠোর হচ্ছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 13 ডিসেম্বর দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিহত করতেই এই বিশেষ অভিযান অবিলম্বে শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিক নিরাপত্তা তদারকিতে একটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটি নিয়মিত পর্যালোচনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দোষীদের কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া তিনি জানান, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীরা লাইসেন্স পেতেন, এখন জাতীয় নির্বাচনের প্রার্থীরাও আবেদন করলে লাইসেন্স পাবেন। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতেই যেন এসব উদ্যোগ। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।